আরে হায়দারি। এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনবো আমার ভাই মণিপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক আমার প্রিয় ভাই রিয়াজউদ্দিন সত্যনগরী সাহেব আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন। তারপরে আমরা ধারাবাহিকভাবে আমাদের অতিথিগণের আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আজকের এই পবিত্র আহলে বাইত আলাইহিস সালামের অন্যতম সদস্য ইমাম হুসাইন আলাইহিস সালামের পবিত্র বেলাদত প্রোগ্রামে আমরা যারা উপস্থিত হয়েছে, বিশেষত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ আলম স্যার, আজকের এই মাহফিলের অন্যতম প্রধান অতিথি আমাদের সকলের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব হযরত আল্লামা ডক্টর আহসানুল হাদি মাদ্দাজুল্লাহ আলী পীর সাহেব হুজুর কেবলা, উপস্থিত আছেন আমাদের মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অন্যতম দায়িত্বশীল অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, উপস্থিত আছেন প্রখ্যাত আলেমদ্বীন হযরত মাওলানা আবু সালেহ সাহেব, উপস্থিত আছেন মিনহাজুল কোরআন বাংলাদেশের অন্যতম দায়িত্বশীল জনাব মাওলানা কারি আবুল খায়ের সাহেব, উপস্থিত অন্যান্য পীর মাশায়েখ আলেম ওলামা সহ সর্বস্তরের নেতৃবৃন্দ, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমন সৌভাগ্যবান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প কিছুদিন পূর্ব আমরা আহলে বাইত আলাইহিস সালামের একটি প্রোগ্রাম আমরা করতে পেরেছি প্রেস ক্লাবের মধ্যে। আপনারা এখানে অনেকেই উপস্থিত হয়েছেন। আমরা বারবার বছরের অধিকাংশ সময়ে আমরা আহলে বাইত আলাইহিস সালামের বিভিন্ন ইমামদের, বিভিন্ন এই সদস্যদের আমরা পালন করার চেষ্টা করি। সফলতার মালিক হচ্ছে আমাদের আল্লাহ, জরুর সুবহানাল্লাহ। এই সমাজ ব্যবস্থায় আমাদের বর্তমানে এই পৃথিবীতে কারা আমাদের এই পুরো মুসলিম উম্মাহ থেকে আহলে বাইতের এই পবিত্র বন্ধনকে ছিন্ন করে দিয়েছেন? তারাও কিন্তু নামাজ পড়ে, তারাও রোজা রাখে, তারাও হজ করে, তারাও যাকাত, সব কিছু তারা দেয়। কিন্তু যখন এই আমার ইমামে হুসাইন, ইমামে হাসান আলাইহিস সালাম, মাওলা আলী শেরের কথা, মা ফাতেমাতুজ জাহরা, তয়্যিবা তাহেরার কথা যখন আসে, তখন আর তারা আমাদেরকে একটি নির্দিষ্ট গোত্রের মধ্যে সীমাবদ্ধ করে দেয়। অথচ আমি বলি এটা আসলে তাদের দোষ না। কারণ হচ্ছে আমরাও তো জানতাম না একটি সময়। আমরা মাদ্রাসা লাইনে দীর্ঘ সময় পড়াশোনা, ছোটোবেলা থেকে মাদ্রাসায় গিয়েছি, অনেক বছর মাদ্রাসায় পড়ছি, 16 বছর, 18 বছর, 20 বছর, 22 বছর, অনেক পড়তে পড়তে জীবনে মনে হয় 25 বছর, এখন 32 বছর জীবন চলে। 25 বছর বয়সে আসা যে আহলে বাইতের ভালোবাসাতে ফরজ, এটার সম্পর্কে জানতে পারছি আলহামদুলিল্লাহ। কিন্তু আগে কি করছি হুজুর? আগে তো পড়ছি মাদ্রাসায়, কিন্তু মাদ্রাসায় পড়ছি, কিন্তু কোনো হুজুর আমাদেরকে আহলে বাইতের এই ভালোবাসা যে ফরজের অংশ, এটাতে জীবনের মুমিনের জীবনের একমাত্র ফাতেহ, এই জিনিসটা আমাদেরকে আহলে বাইতের প্রেম যে আমাদের প্রতি ফরজ, এই জিনিসটা আমরা জানতাম না। এটা জানা আমার অপরাধ না, কারণ আমি যাদের কাছে শিখছি, যাদের কাছে শিক্ষা গ্রহণ করেছি, যে ওস্তাদদের কাছে পড়েছি, তিনারা এই বিষয়টিকে ফরজ হিসেবে আমাদের সামনে উপস্থাপন করে নেই। আজকে যারা আমরা এই যে আমাদের এই ছোট দ্বারা মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আমাদের এই আজকে এই মোহাম্মদিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর কেবলা, ওনার বক্তব্য যদি আপনি একটি বছর যদি বিশ্লেষণ করেন, একটি বছরের বক্তব্য যদি আপনি বিশ্লেষণ করেন, প্রত্যেক সপ্তাহের যে তালিম তরবিয়তের বক্তব্য যদি বিশ্লেষণ করেন, তার মূল শ্বাস নিঃশ্বাস যা কিছু রয়েছে, এর মূলের ভিতরে আহলে বাইতের প্রেম লুকিয়ে আছে। জরুর সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোন কিছুর বিনিময়ে, আমাদের কিসের বিনিময়ে বহু ফতুয়া, আমি হুজুরের সাথে বারবার ইদানিং গত 1-2 বছর বেশি মিশা হয় হুজুরের সাথে, হুজুরের সাথে এত বেশি মিশা হয় যে আমাকেও বলা হয় যে আপনি কেন বারবার হাদি সাহেবের কাছে যান। আমি তাদেরকে একবার বলছি যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা হুজুরের কাছে আসবেন, আর বাইরে যত প্রোপাগান্ডা আছে, ওনার আচরণ, ওনার কাছে আসে বসে, আপনারা একদিন ওনার কাছে দাওয়াত খেয়ে যাবেন, তারপর আপনি ওনার নামে অপপ্রচার করবেন। আসলে আমরা বেশিরভাগ আমাদের এই সমাজ ব্যবস্থা অপপ্রচার হয় দূরের সম্পর্কের কারণে। আমরা যদি কাছাকাছি আসি তাহলে আমাদের এই দূরত্বটা থাকে না। এখন আসুন, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার মাওলা ইমাম হোসান, ইমাম হাসান, যারা আমের নবীর আওলাদ সাথে, যারা আমার আহলে বাইত আলাইহিস সালামের সাথে যারা ভালোবাসার সম্পর্ক করবে, তারা যেন আমি নবীকে ভালোবাসতো। জোরে বলে সুবহানাল্লাহ। আর যারা আমার আহলে বাইতের সদস্য,
ইমামে হাসান ইমামে হোসাইনের সাথে ভালোবাসার চিহ্ন করবে, তারা যেন আমি নবীর সাথে চিহ্ন করলো। সুবহানাল্লাহ বলি। আমি রাত দিন নবীর ভালোবাসার গজল বলে বলে, নাচ পড়ে পড়ে চোখের পানি পেলাই, নবীর ভালোবাসার জয়গান গাই, নবীর ভালোবাসা প্রকাশ করি, কিন্তু আহলে বাইতে রাসূলের কথা যখন আসে তখন আমার মুখটা গোমরা হয়ে যায়। কি হয়ে যায়? গোমরা হয়ে যায়। কারণ হচ্ছে আমি ওই সমস্ত ভাইদের কাছে দোষ দিই না, কারণ হচ্ছে পরিবেশে মানুষ বড় হয়। আপনি যেই পরিবেশ থেকে উঠে এসছেন, আপনার চলা ফিরা কাজ কর্ম সব কিছু সেটা আপনার উপস্থাপিত হবে। এখন আপনার 30 বছর 40 বছর 50 বছর জীবনে আপনি ওই আহলে বাইতের প্রেমের সাগরে একবারও যান নাই, আপনার থেকে তো আহলে বাইতের গ্রাণ আসবে না। এটা আপনার দোষ না, বরঞ্চ আমি বলবো আপনার পরিবেশের দোষ। তার আমরা অত্যন্ত সৌভাগ্যবান, কারণ হচ্ছে আমরা এমন একটি নসলের মাধ্যমে এসেছি, এমন একটি জায়গায় আমরা বসবাস করি, এমন এমন মানুষদের সাথে ঘোরাফেরা করি যারা 24 ঘন্টার মধ্যে অধিকাংশ সময় আহলে বাইত আলাইহিস সালামের কথা বলে। সুবহানাল্লাহ বলি। তাহলে নবীর তাহলে আমরা আলোচনা দীর্ঘায়িত করব না। তাহলে নবীজি হাদিসে পাকের মধ্যে বলছেন যে আমি নবীকে ভালোবাসতে চাই সে যেন আমার আহলে বাইত রাসূল ইমামে হাসানকে ইমামে হোসেন আলাইহিস সালামকে ভালোবাসবে। তাদেরকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে। নবী বলছেন তাদেরকে ঘৃণা করলে, তাদের সাথে দূরত্ব সৃষ্টি করলে আমি নবী মুস্তাফার সাথে দূরত্ব সৃষ্টি হবে উম্মত। তাহলে আমরা নবীকে পেতে চাই, একদিকে নবীর গান গাই, অপরদিকে নবীর আহলে বাইতের কথা শুনলে দূরত্ব সৃষ্টি করি। তাহলে এক মুখে দুইটি কথা হয়ে গেল। ইমানের 3টি সত্য আজকে ক্লাসের মধ্যে পড়িয়েছি। 3টি সত্য ইমান আনার জন্য। একটা হলো অন্তরে বিশ্বাস করতে হবে। কিসে বিশ্বাস? 2 নম্বর মুখে প্রকাশ করতে হবে। 3 নম্বর ব্যক্তি জীবনে আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি মুখে বললাম আমি নবীর দেওয়ানা, আমি মুখে বললাম আমি নবীর জন্য ফেয়ারা, আমি নবীর জন্য জীবন দিয়ে দিব, ফিদাকা হয়ে যাব সব কিছু, কিন্তু যখনই আহলে বাইতে আলাইহিস সালামের কথা আসবে তখন আমি আস্তে করে সিস্টেমে আমি একটু দূরত্ব সৃষ্টি করে দেব। এই দূরত্বটা কার জন্য? আজকে যদি আমি আপনি মারা যাই, আজকে যদি আমি আপনি মারা যাই, যাদের খুশির জন্য, আমার উস্তাদের খুশির জন্য আমি আহলে বাইতে দূরে সরিয়েছি, আমার সংগঠনের জন্য আমি আহলে বাইত থেকে দূরে সরিয়েছি, আমার পাড়াপতির মানুষ আমাকে খারাপ বলবে তার জন্য আমি আহলে বাইতের প্রোগ্রাম থেকে দূরত্ব অবস্থান করছি, যারা আহলে বাইতের কথা বারবার উচ্চারণ করে তাদের থেকে আমি সম্পর্ক দূর রাখছি। কি কারণে? দুনিয়া শুধু বাহাবা পাওয়ার জন্য? কবরে গেলে সর্বপ্রথম নবীর সাথে আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ দিতে হবে। নবীর কাছে আপনি কি জবাব দিবেন আমার আহলে বাইতের জন্য? যারা মসজিদের মধ্যে খুতবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আহলে বাইত আলাইহিস সালামের কাছে গালি দিয়েছে, যারা আহলে বাইতকে ইজ্জত নিয়ে টানাটানি করেছে, তাদের কথা আপনি তাদের গ্রুপের সদস্য হয়ে গেলেন, অথচ যারা আহলে বাইতের কথা বলে তাদের ফতুয়ার বয়ে আপনি দূরে হয়ে গেলেন। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসুন আমরা নবী প্রেম যদি পেতে চাই, নবী প্রেমের পূর্ণতা পেতে হলে আপনাকে আহলে বাইতে রাসূলের প্রেমের রশি গলায় দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আমৃত্যু, আমাদেরকে, নিজেদেরকে, আমাদের পরিবার, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের নসল দিয়ে যারা সন্তানাদি আসবে, আমাদের পবিত্র সন্তানাদি, সেই সমস্ত সন্তানাদিদেরকেও আমরা আহলে বাইত আলাইহিস সালামের সেই নসল সম্পর্কে আমরা যেন ধারণা দিতে পারি, তাদেরকে আহলে বাইতের প্রেম সম্পর্কে জাগ্রত করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। ও আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা আবু সালেহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আজকে মিনহাজুল কোরআন ইউথ ফোরাম কর্তৃক আয়োজিত হজরত ইমাম হুসাইন আলাইহিস সালামের পবিত্র বেলাদাত জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম
প্রিয় নবী এবং তার আহলে বাইতের প্রতি আল্লাহ রব্বুল আলামিন আমাদের দরুদ ও সালাম তাদের পাক রওজায় পৌঁছায় দিন, সবাই বলি আমিন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অত্র দরবার শরীফের হজরত পীর সাহেব কেবলা হজরত মাওলানা ডক্টর আহসানুল হাদি অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় উপস্থিত রয়েছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ আলম উপস্থিত রয়েছেন। মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনালের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং নবী প্রেমিক আহলে বাইত প্রেমিক ভাইরা, সবার প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিস আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের আহলে বাইতকে সমস্ত প্রকার পাপ, পঙ্কিলতা, অপবিত্রতা থেকে দূরে রেখেছেন। রসুলের আহলে বাইতকে সমস্ত প্রকার পাপ, পঙ্কিলতা, অপবিত্রতা থেকে দূরে রেখেছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইন্নী তারিকুন ফিকুম সাকলাইন কিতাব আল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি। আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটা হলো আমার ইতরাত আহলে বাইত, আর একটা হলো কোরআন। সবলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে সবচেয়ে কাছে থেকে যারা দেখেছেন তারাই হলেন রসুলের আহলে বাইত এবং এই রসুলের আহলে বাইত যাদের খাসভাবে আমরা যাদেরকে ফার্সি ভাষায় পাক পাঞ্জাতন বলি, পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, তন অর্থ দেহ। মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন এবং মা ফাতেমাতুজ জাহরা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাঁচজনকেই আমরা পাক পাঞ্জাতন বলি। তারা রসুলকে সবচেয়ে কাছে থেকে দেখেছেন। একবারে মাওলা আলীর বেলাদাত থেকে শুরু করে একবারে রসুলের দাফন পর্যন্ত মাওলা আলী রসুলের সাথেই ছিলেন। এই যে তাকে দেখেছেন, যাকে আল্লাহ রসুল সর্বোত্তম আদর্শ হিসাবে ঘোষণা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, যাকে সেই রসুলের ঘরের মানুষরাই কাছে থেকে দেখেছেন। কিন্তু আজকে আমরা দেখি যে আজকে আমরা আহলে বাইতকে তো আঁকড়ে ধরি নেই, বরং আহলে বাইত থেকে এত দূরে চলে গিয়েছি যে আজকে আহলে বাইতের কথা এই যে প্রোগ্রামে আজকে আমরা স্মরণ করতেছি, তাছাড়া খুব বছরে স্মরণ হয়ই না, তাদেরকে স্মরণ করাই হয় না। যদিও মসজিদের খুতবায়, জুমার খুতবায় মা ফাতেমা, ইমাম হাসান হুসাইনের নাম উল্লেখ করা হয়, কিন্তু তাদের বেলাদাত, তাদের শাহাদাত সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় না। তারা যে আমাদের জন্য রসুলের রেখে যাওয়া আমানত, আদর্শ, সেটা আমরা কখনো তাদেরকে অনুসরণ করি না, তাদের জিকিরই করি না, স্মরণই করি না। অনুসরণ করা তো অনেক দূরের বিষয়। আমরা সবাই জানি যে শহীদরা জীবিত, শহীদরা কি মৃত নয়। তাদেরকে মৃত বলতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, লা তাকুলু আমওয়াত বাল আহইয়া, তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত। সেই ইমাম হাসান শহীদ হয়েছেন, ইমাম হোসাইন শহীদ হয়েছেন, মাওলা আলী তিনিও কিন্তু শহীদ হয়েছেন, শাহাদাতের পিয়ালা পান করেছেন। তারা জীবিত। তারা যেভাবে তাদের মাজার মোবারকে জীবিত, ঠিক তেমনিভাবে তাদেরকে প্রতিটি মুমিনের অন্তরেও জীবিত রাখতে হবে, স্মরণের মাধ্যমে যে ইমাম হোসাইন কে ছিলেন, রসুলের আহলে বাইত কি ছিলেন, তাদের আদর্শ কি ছিল, সেই বিষয়টা আমাদের অন্তরেও সবসময় কি করতে হবে, রাখতে হবে। রসুলের প্রেম মোহাব্বত যেভাবে রাখতে হবে, ঠিক তেমনিভাবে রসুলের আহলে বাইতের মোহাব্বত, ভালোবাসা রাখতে হবে এবং আমাদের প্রতিটি ক্ষেত্রে তাদেরকে স্মরণ করতে হবে, তাদেরকে অনুসরণ করতে হবে। আজকে আমরা ইমাম হুসাইন আলাইহিস সালামের স্মরণ করি, কিন্তু তার আদর্শের উপরে মুসলমানরা আজকে নেই। আজকে বিশ্বের যদি আপনি আনাচে কানাচে দেখেন যে ওআইসিভুক্ত 58টি দেশ, 57-58টি দেশ, কিন্তু আজকে মুসলিম রাষ্ট্রগুলোর কি অবস্থা? মুসলমানরা আজকে ফিলিস্তিনে লাখ লাখ মুসলমান শহীদ হচ্ছে, কিন্তু অন্য কোনো মুসলমানদের কোনো মাথা ব্যথা নেই। অল্প কিছু সেই ইয়ামানি যারা নবী প্রেমিক, সেই ইয়ামানিদেরকে আমরা এগিয়ে যেতে দেখি। আমরা সেই ইমাম হোসাইন প্রেমিক, আহলে বাইত প্রেমিক ইসলামী প্রজাতন্ত্র ইরানকে দেখি, যে ইরান সবসময় ফিলিস্তিনের পাশে থাকে। এই আজকে সেই ইরানকে নিয়েও সেই আমেরিকা ষড়যন্ত্র করছে যে ইরানকে কিভাবে দাবিয়ে দেওয়া যায়, কিভাবে এই হোসাইনি ধারা
কিভাবে এই সত্যের বলিষ্ঠ কণ্ঠস্বরকে রুদ্ধ করে দেওয়া যায় সেই ষড়যন্ত্র করতেছে। আমরা এখান থেকে আজকের এই অনুষ্ঠান থেকে আমরা এই আমেরিকার এই জঘন্য কর্মকাণ্ডের নিন্দা, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করছি আল্লাহ রব্বুল আলমিন যেন সেই হোসাইনি কাফেলাকে, ইসলামী প্রজাতন্ত্র ইরানকে কিয়ামত পর্যন্ত যেন তাদের পতাকাকে সমুন্নত রাখে, সবাই আমিন। এবং বিশ্বের আমরা যে যেখানে হোসাইনি মুসলমান আছি, আহলে বাইতকে ভালোবাসি, ইমাম হুসাইনকে ভালোবাসি, আমাদেরকে যেন আল্লাহ রব্বুল আলমিন ইমাম মাহদি আলাইহিস সালামের পতাকা তলে শামিল করেন, সবাই আমিন। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আহলে বাইতকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার, তাদেরকে শক্তভাবে আঁকড়ে ধরার এবং তাদের পথে চলার তৌফিক দান করুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।